আজকে তোমাদেরকে আমি আমার খুবই মজার একটা সিক্রেট বলবো, বুঝছো? এই যে আকাইমা গাছটা আমি সপ্তাহের মধ্যে 4-5 দিনই করি। এই আকাইমা কাজটা মানে এইটা না করলে আমার ঘুমই হয় না। এই আকাইমা গাছ আমার করতেই হয়, বুঝছো? আর এই আকাইমা গাছ করার পরে জামাইয়ের একটা দিয়া বুঝ দিয়া দিই শেষ। জামাই মনে করে তো আকাইমা গাছটা কি, চলো তোমাদেরকে দেখাই। সেটা হলো গিয়ে এই হলো আমার আকাইমা গাছ। এই যে দেখো, তরকারি রান্না করছি, শালার তরকারি ফুরালাইছি। মানে এইটা আমার সপ্তাহের মধ্যে বললাম না 4-5 দিন হবেই, তরকারিটা ফুরালাইছি। দেখো এখন এই ফোড়া তরকারি কি করবো বলো, ফালাই তো আর দেওয়া যাবে না। আমি কি করি জানো, আমার জামাইরে কই এটা হলো যে নতুন রেসিপি, এটা নতুন মজা করে রান্না করছি, এটা একটু ফোড়া ফোড়াই থাকতে হয়। এই তরকারিটার নামই ফোড়া তরকারি। বুঝছো? আমার জামাইরে কই এটা একটু এমনই, এটা একটু ফুড়া ফোড়াই থাকে, এটা একটু ফুড়া ফুড়াই মানে ফুরানি দরকার। কি জানি গো এটা রে, মানে এটা একটু পোড়া পোড়া টাইপেরই রান্না করতে হয়। তো এটার নাম হলো পোড়া তরকারি। তো এরকম করে আমার জামাইরে যে আমি কত তরকারি খাওয়াইছি ভাই, সবজি তরকারি বলো যেটাই বলো, আমি মনে করো সব পুইরা ছাড়কার করে ফেলি। দুধ বসালে দুধ ফুরা যায়, ডিম বসালে ডিম ছাই হইয়া যায়। ভাত আগে তো এত পুড়ে ফেলতাম, মানে এখন তো রাইস কুকারে রান্না করলে একদম সুবিধা, মানে কোনো ঝামেলা নাই, পুরানা। বাট আগে ভাত পুড়তে পুড়তে কয়লা করে ফেলতাম। এখন এমনকি আমি ডালও ফুইডা কয়লা করে ফেলছি। মানে সপ্তাহের মধ্যে আমার 4-5 দিন এরকম পোড়া পোড়া তরকারি ঘরে থাকবোই। পোড়া তরকারি রান্না খাই ফেলি, কি করবো, ফালানো তো আর যাবো না, এত কষ্ট করে রান্না করি। বাচ্চারা দেখো কি সুন্দর তরকারিটা রান্না করতেছিলাম, পুইরা গেছে। আর একটু যদি হইতো তাহলে শেষ। মানে কি কইতাম কও, কোনো কিছু কর নেই। আর এটারই আজকে কমু জামাইরে যে এটা নতুন রেসিপি, এটার নাম পোড়া তরকারি। জামাইটা আবার অনেক ভালো আছে, বুঝছো? যে এটা কই যেমনি কই এমনি বুঝে, যেমনি কই এমনি খায় ফেলে, বুঝছো? এই যে সুন্দর করে খাওয়াই দেবো, খাই লাগবো, বুঝবোই না যে এটা কি, এটার মধ্যে আসলে কি অত্যাচার হয়েছে এটা বুঝবোই না আমার জামাই। তো যাক, এটা কোনো ব্যাপার না, আমার সাথে এগুলা মাঝে মধ্যে হয়।